আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে। একটা বিশ্বস্ত সম্পর্কে কত শতবার বিচ্ছেদ হয়, তবু কেউ কাউকে ছেড়ে যায় না। বিবেকহীন মানুষ তাদের সবথেকে নিকৃষ্টতম আচরণগুলো কখনো ভেবে দেখে না। পৃথিবীতে ওই মানুষটা সবচেয়ে বেশি একা, যে নিজেকে প্রকাশ করার জন্য কাউকে খুঁজে পায় না। চিৎকার করে কান্না করলে মন হালকা হয়, কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধ হয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই, অথচ মানুষের গায়ের রং নিয়ে সৌন্দর্য বর্ণনা করে। আমাদের জেনারেশনটার সমস্যা হলো তারা কথা বলে মিটমাট করে না, বরং যে যার অভিমান নিয়ে দূরে সরে যায়। চারপাশে কত ভিড়, তবু দুঃখ ভাগ করে নেওয়ার মানুষ বড়ই কম। ঠকে যাওয়াদের তালিকায় সবসময় বোকাদের স্থান হয়। অল্প ব্যথায় মানুষ কাঁদে, আর অধিক ব্যথায় মানুষ পাথর হয়ে যায়। সংসার জীবন হলো এমন একটা জীবন, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়। যখনই স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে, বাকিরা তখন হাততালি দেয়। মানুষ কঠিন আঘাতে প্রিয়জনকে কখনো অভিশাপ দেয় না, বরং গভীর ভালোবাসায় নিশ্চুপ হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। যে কোনো সম্পর্ক একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার। পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না, তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরও মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায়। হাতে হাত রাখা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। ভাগ্যবোধ হয় এমনই হয়, খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায়। নিশ্চিত তাকেই বলে যে ভালোবাসার মানুষটাকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায়। সব ব্যথা গায়ে লাগে না, কিছু ব্যথা হৃদয়েও লাগে। বিশ্বাস, ভালোবাসা, প্রেম এ সব কিছু শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয় না। যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ আলাইহিসসালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন তোমার বাবা মা না বুঝে তোমার বিরুদ্ধাচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইহিসসালামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না, তখন ইউসুফ আলাইহিসসালামের কথা ভেবো। তিনি কতটা সময় তিমি মাছে পেটে আটকা পড়েছিল। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো, তখন নবী আইয়ুব আলাইহিসসালামের কথা ভেবো। তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না, তখন নবী নূহ আলাইহিসসালামের কথা ভেবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল। যখন তুমি আত্মীয়স্বজন, পরিবার, বন্ধুবান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও, তখন তুমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সব থেকে বড় পরীক্ষা দিয়েই সব থেকে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয়, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আর যে অভিযোগ করে, সে তার ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ, তোমার কথা মনে করার, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো। আমিন। যেভাবে তুমি সন্তুষ্ট হও, সেভাবেই আমাদের পরিচালিত করো। কথাগুলো ভালো লাগলে অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।